السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فقد قال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. প্রিয় দেশবাসী, ভাইয়েরা আমার, আগামীকালকে আমরা মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন পালন করব ইনশাআল্লাহ। আশুরার দিন সম্পর্কে, মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম, উত্তম রোজা হচ্ছে রমজানের পরে মুহররম মাসে রোজা রাখা। হাদিসটি মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। তো এই দিনের মধ্যে আরেকটি দিন রয়েছে এই মাসের ভিতরে, মুহররম মাসে, যেটা হচ্ছে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, আগামীকালকে যে দিনটি আমাদের আসছে, সেই দিন সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। তিরমিজি শরীফ 741 নম্বর হাদিস, যে এই দিনে অসংখ্য মানুষের আল্লাহ তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও এই দিনে অসংখ্য মানুষের তওবা আল্লাহ কবুল করবেন। মুহাদ্দিসিন কেরাম এই দিনটির কথা বলে উল্লেখ করেছেন, এটি হচ্ছে আশুরার দিন তথা মুহররম মাসের 10 তারিখ, আগামীকালকে যে দিনটি আমাদের আসছে। এই জন্য এই দিনে বেশি বেশি ইস্তেগফার করা উচিত, এই দিনে বেশি বেশি আমল করা উচিত। এই দিনে আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি পড়া উচিত। এমনি ভাবে রমজান ফরজ হওয়ার আগে আশুরা রোজাই ফরজ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরযা রমাদান ওয়া কানা ইয়াওমুন তুসতারু ফীহি আল-কাবা। সহিহ বুখারীর 1592 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, সাহাবায়ে কেরাম এবং জাহিলি যুগেও রমজান ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা রাখত এবং এটা এমন একটি দিন, আশুরার দিন অর্থাৎ 10 তারিখ, তুসতারু ফীহিল কাবা, যেখানে কাবা ঘরে গিলাফ পরানো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছেন। তো প্রশ্ন করলেন, কোন দিন রোজা রাখছো তোমরা? এটা বলেন, এটা হচ্ছে আশুরা রোজা। এই দিনে মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে বেশি উপযুক্ত এবং হকদার তার আদর্শ পালনে। সুতরাং আমরাও এই দিনে রোজা রাখব। পরবর্তী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন এবং সাথে আরেক দিন বাড়িয়ে রোজা রেখেছিলেন। অন্য হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। আশুরা রোজা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মনে করি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা আসুন, আগামীকালকে আশুরা, আজকে ভোর রাতে সেহরি খাবো, কালকে রোজা রাখবো, পরশু রোজা রাখবো, 2 দিন রোজা রাখা উত্তম। যদি কারো সমস্যা হয় 1 দিন রাখলেও হবে। আরেকটি বিষয় না বললেই নয়, আশুরায় আমরা অনেক সময় অনেক বর্জনীয় কাজগুলো করে থাকি। আশুরার সময় আমরা বলে থাকি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শহীদ হয়েছিলেন। তো এই দিনে শহীদ হওয়ার কারণে আমরা অনেকে মাতম করি, অনেকে বিভিন্ন ধরনের তাজিয়া করি। এটা করা ঠিক না, শরীয়ত অনুমোদিত নয় বিষয়টি। আমরা অবশ্যই এই দিনে, বরংস হাদিসের মধ্যে আসছে, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমি আশুরা ওয়াসাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি নিজের পরিবার পরিজনের উপরে এই দিনে ওয়াসা তথা প্রশস্ত করে দিবে, উদার হাতে খরচ করবে, আল্লাহ তার উপরে প্রশস্ত করে দিবেন। এই হাদিসটি নিয়ে প্রশ্ন থাকলেও অনেক সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা এর উপরে আমল করেছি এবং বাস্তবে দেখতে পেয়েছি যে পরের বছর আমাদের রিজিকের মধ্যে, আমাদের পুরো জীবনের উপার্জনের মধ্যে আল্লাহ প্রশস্ত দান করেছে। আমি নিজেও আমল করে দেখেছি যে আমার মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে আশুরা উপলক্ষে আমরা স্টাফদের জন্য ভালো খাবারের আয়োজন করে থাকি, ভালো ব্যবস্থা করে থাকি। দেখেছি
এ কারণে আল্লাহ আমাদেরকে সারা বছর ভালো রাখে। এই জন্য এই হাদিসটির উপর আমরা আমল করব। আমরা এই দিনে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন নিকটতম লোকদের উপরে আমি দানের হাত, সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব। আল্লাহ আশা করি আমাদের মঙ্গল করবেন। আসুন আমরা আশুরা সঠিক নিয়মে পালন করি, মুহররমের 10 তারিখ সঠিক নিয়মে পালন করি। আমরা কোনো ধরনের আমদানিকৃত মতবাদ তথা কোরআন সুন্নাহ বিবর্জিত কোনো বিষয়ের উপরে আমরা না থেকে সঠিক সুন্নাহর উপরে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সঠিকভাবে আশুরা পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।